খাসির কিলো কত? এখানে 740 টাকা কেজি। এ কি বিরিয়ানির পিস হচ্ছে দাদা? হ্যাঁ, এটা বিরিয়ানির পিস। আচ্ছা আচ্ছা। কত গ্রামের এক একটা? এক একটা আছে 150 গ্রাম করে। আচ্ছা আচ্ছা। তো আমরা সকলেই খাসির মাংস খেতে ভালোবাসি, কিন্তু যে কোনো জায়গায় গেলে খাসির মাংসটা পাই না। পাই কি? ধাড়ি, মানে হচ্ছে খাসি হচ্ছে ছেলে ছাগল আর ধাড়ি হচ্ছে মেয়ে ছাগল। তো বেশিরভাগ জায়গায় গেলেই মেয়ে ছাগলকে খাসি বলে আমাদের কাছে চালিয়ে দেয়। তো কিভাবে চিনবো খাসির মাংস, সেটাই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এক দাদা আছে আমার, সেই দাদা এই যে খাসি কেটে রেখেছে, তো তার কাছ থেকেই জেনে নেব কিভাবে চিনবো খাসির মাংস, আর কিভাবে মানে ভালো খাসির মাংস কেনা যায়, আর কোথাকার মাংস খাসির ভালো হয়। তো চলো দেখি। তো এই হচ্ছে খাসি। দাদা তোমার নাম বলো। রফিক কুরেশি। আচ্ছা রফিক দা, তুমি কতদিন ধরে খাসির ব্যবসা করছো, মানে মাংসের ব্যবসা করছো? এই 17 বছর। 17 বছর। আচ্ছা, আজকে যেটা কেটেছো এটা কি খাসি না ধাড়ি? এটা খাসি, অরিজিনাল খাসি এটা। আচ্ছা, মানুষ কিভাবে বুঝবে যে এটা হচ্ছে খাসি না ধাড়ি? খাসি বলতে এটা সবাই দেখে এটা থাকলে সবাই মনে করে খাসি। অ্যাকচুয়ালি এটা ধাড়ি ছাগলেরও লাগানো যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু খাসির চেনার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন এইটা দেখলে বোঝা যাবে। আচ্ছা। প্লাস এই যে পেচ্ছাপের থলিটা আছে, আচ্ছা, এখানে যদি পেচ্ছাপের থলি থাকে এইভাবে চাপ দিলে, হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে এটা বাথরুম করবে। ওকে, ঠিক আছে। আর ধাড়ি ছাগল হলে ওটা পেছন দিয়ে বাথরুম। আচ্ছা আচ্ছা, এইভাবে দেখলে মানে বোঝা যায়, ছাগল চিহ্নিত করা যাবে। আচ্ছা, আরো অনেক প্রসেস আছে, সেগুলো না কাটলে সেগুলো বুঝিয়ে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোথাকার মাংস সব থেকে ভালো, মানে কেউ যদি খাসির মাংস কিনতে যায়? খাসি মাংস কিনতে গেলে এবার কি বলতে, সবার তো এক ধরনের পছন্দ নয়, কিন্তু খাসির মধ্যে সবথেকে যেমন গর্দান আছে। আচ্ছা, গর্দান, যেমন সামনে ঠ্যাং আছে। আচ্ছা, সিনার মাংস আছে, চাপ আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে খাসির মধ্যে সবথেকে বেস্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রফিক দা, তোমার এখানে খাসির কিলো কত? এখানে 740 টাকা কেজি। 740 টাকা? হ্যাঁ। অনেক জায়গা তো আরো বেশি বিক্রি হয়, তুমি 740 টাকায় বিক্রি করছো কেন? এটা হচ্ছে কেনার উপর সবকিছু। আমরা গ্রাম থেকে কালেকশন করি নিজেরা। আচ্ছা, ঠিক আছে, নিজেরা কালেকশন করে নিয়ে আসি বলে আমরা একটু কম রেটে বেচতে পারি। তবে যারা বড় বড় দোকানে, তারা তো গ্রাম থেকে, যারা টাউনে আছে তারা গ্রাম থেকে কালেকশন করতে পারে না, এর জন্য দাম বেশি। হ্যাঁ, ওরা হাটের থেকে ধরো কালেকশন করে, ব্যাপারীদের কাছ থেকে কালেকশন করে, এর জন্য ওদের রেটটা আমাদের থেকে একটু বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এই যে মাংসটা, সেই মাংসটাতে অনেক জায়গাতেই আছে যারা অসৎ ব্যবসায়ী, তারা খাসি বলে ধাড়ি বিক্রি করে দেয়। এটা কিভাবে বিক্রি করে? সেটা হচ্ছে কি বলতে নিয়ে, এবার সেই সব এলাকা বুঝে সেগুলো হয়, বুঝলে তো। সেটা টাউন এলাকা বেশির মধ্যে হয়, মানে ঘেরার মধ্যে ওপেনে কেউ খাসি কাটতে দেয় না। আচ্ছা, ঠিক আছে, ঘরের ভেতরে খাসি কাটা হয়। আচ্ছা, ঠিক আছে। এবার তাতে করে ঘরের ভেতরে কেটে এই যে এইটা আছে, এটাকে অনেকে লাগিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, লাগিয়ে দিয়ে সামনে টাঙিয়ে বিক্রি করে, মানে মানুষ এসে ওটা দেখেই ভাবে যে খাসির মাংস, নিয়ে চলে গেল। আচ্ছা, খাসির মাংস আর ধাড়ির মাংসের মধ্যে পার্থক্যটা কি? খাসির একটা টেস্টই আলাদা, ঠিক আছে, আর ধাড়ির টেস্ট একটা আলাদা। আমি শুনেছি যে ধাড়ির মাংস শক্ত হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধাড়ির মাংস একটু মানে বেশি বয়েল করতে হয়, খাসির মাংসটা কম বয়েল করলে রান্নাটা মানে তাড়াতাড়ি করা যায়। আচ্ছা রফিক দা, তোমার দোকানে যদি খাসির মাংস কেউ নিতে আসতে চায়, তো কিভাবে আসবে? আমার এই দোকানে আসতে গেলে গোবরডাঙ্গা থেকে যদি কেউ আসে, তাহলে গোবরডাঙ্গা থেকে তোমার হচ্ছে গাইঘাটার যে রোড আছে, ইছাপুর বাজার, নেতাজি ইছাপুর বাজারে আসলে, ঠিক আছে, বাসতলা বললে আমাদের খাসির দোকান দেখিয়ে দেবে, কোঅপারেটিভ ব্যাংকের অপর সাইডে। আচ্ছা, গাইঘাটা থেকে গোবরডাঙ্গার রোডে, মানে যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাই তো? হ্যাঁ, মানে ইছাপুর বাজারেই তোমার দোকান? হ্যাঁ, ওকে। এটা হচ্ছে সব থেকে টেস্টি মাংস, তাই তো? হ্যাঁ, মানে সামনের দাপনা যেটাকে বলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরপরেই কি সিনার পার্ট? হ্যাঁ, মানে সিনা কোনটাকে বলে একটু দেখিয়ে দেবে আমাদের? সিনাটা দেখিয়ে দিচ্ছি আমি।
সিনা কোনটাকে বলে? এইটাকে না? এটা হচ্ছে সিনার মাংস, এটা হচ্ছে আচ্ছা, চাপের মাংস। আচ্ছা, চাপের ঠিক আছে। মাংস এটা, ওই যে যে বিরিয়ানিতে খুব হ্যাঁ, চাপ হ্যাঁ, চাপ হ্যাঁ, বলে সেই হ্যাঁ, চাপের মাংস এটা না? হ্যাঁ, এটা হচ্ছে চাপের মাংস, আর এটা হচ্ছে সিনা। এটা হচ্ছে সিনা। আর তুমি বলছিলে গদ্দান, গদ্দান কি ওইটা, তাই তো? গর্দান হচ্ছে এইটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে গর্দান। আচ্ছা আচ্ছা, গদ্দানটা হালকা একটু কাটো দেখি, গদ্দানটাও মানুষকে দেখিয়ে দিই আমরা। এটা হচ্ছে গর্দানের মাংস, ওকে, বাহ, তাহলে এই হচ্ছে বেস্ট পার্ট। বেশ পার্ট। ওকে, ঠিক আছে। তাহলে যদি কেউ তোমার কাছে মাংস নিতে আসতে চায় তাহলে কখন আসবে আর সকাল কবে কবে আসবে সেটা একটু তুমি বলে দাও। এখানে প্রত্যেক দিন দোকান খোলা হয়, সপ্তাহে 7 দিনে দোকান খোলা থাকে, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আচ্ছা, প্রতিদিন? প্রতিদিন। ওকে ওকে, তাহলে কোনো দিন বন্ধ নেই তো? না না, কোনো দিন বন্ধ নেই। আজকে আবার বাজার কমিটি যদি কোনো দিন বাজার বন্ধ রাখে তাহলে বাজার বন্ধ থাকে, না তো প্রতিদিন খোলা। আজকে দেখলাম মানে একটু ছোট খাসি, যারা বড় খাসি খেতে চায় তাহলে তারা কবে আসবে? বড় খাসি প্রায় দিনই কাটা হয়, রবিবারটা আসলে সবচেয়ে বেশি বড় মাল কাটা পড়ে। গদ্দানের কি বিরিয়ানির পিস হয়? হ্যাঁ, গর্দানের বিরিয়ানি পিস। এইগুলো হচ্ছে বিরিয়ানির পিস না? এগুলো হচ্ছে বিরিয়ানি। দেখি একটু বিরিয়ানির পিসগুলো দেখাও, কত গ্রামের এক এক পিস? এক একটা আছে 150 150 গ্রাম। গ্রাম, 150 গ্রাম থেকে 160 গ্রামের মধ্যে। 60 গ্রামের। বাহ,